সকলকে রাধে রাধে। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের আমি কৃষ্ণনগর শহরে পর পোষকালী ঠাকুর দেখিয়েছি। আজ আপনাদের কৃষ্ণনগর শহরে পোষকালী ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রা দেখাবো। ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের খুব কাছ থেকে মায়ের দর্শন করাচ্ছি। খুবই সুন্দর হয়েছে দেবী প্রতিমাটা। আপনাদের মায়ের মুখটা দেখাই। দেখতে পাচ্ছেন এখানে দু সাইডে সুন্দর লাইট ঝাড়ের মতন লাগিয়েছে এবং প্রচুর ঢাকও হয়েছে। কৃষ্ণনগর শহরে প্রত্যেকটি পুজোয় খুবই সুন্দরভাবে বিসর্জনের শোভাযাত্রা নিয়ে রাজবাড়ি হয়ে কৃষ্ণনগর কদমতলা ঘাটে বিসর্জনের শোভাযাত্রা নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরের ঐতিহ্যময় সাঙের ঠাকুর। কৃষ্ণনগরের প্রত্যেকটা পুজো আপনাদের আমি বিসর্জনের শোভাযাত্রায় দেখেছিলেন। বিসর্জনের শোভাযাত্রায় সাঙে করে নিয়ে যাওয়া হয়। সাং বলতে ঠাকুরের কাঠামোটাকে বাঁশে বেঁধে সেই বাঁশ সকলে কাঁধে তুলে মাকে আনন্দ সহকারে নিয়ে যাওয়া হয় জলঙ্গি নদীর দিকে। দেখতে পাচ্ছেন পাড়া থেকে মাকে নিয়ে চলেছেন কৃষ্ণনগর কদমতলা ঘাটের দিকে। এবারে আপনাদের আমি দেখাচ্ছি চ্যালেঞ্জের মোড়। কৃষ্ণনগর চ্যালেঞ্জের মোড়ের কৃষ্ণনগরের ব্যস্ততম শহর চ্যালেঞ্জের মোড়। এই চ্যালেঞ্জের মোড় দিয়েই কদমতলা ঘাটে দেবী প্রতিমা নিয়ে যাওয়া হয় এবং যে প্যান্ডেলগুলো দেখছেন বাঁশ বাঁধা রয়েছে। কিছুদিনের অপেক্ষা সরস্বতী পুজো, কৃষ্ণনগর শহর আবারও আনন্দে মেতে উঠবে। আপনাদের তো আমি এর আগে বলেছি রাজা কৃষ্ণচন্দ্রের শহর। সেই কৃষ্ণনগরের মানুষ কোনো পুজোতেই পিছিয়ে থাকে না। এখন যে দেবী প্রতিমাটা আপনাদের আমি দেখাচ্ছি এটি বাচ্চুপল্লী দেবী প্রতিমা নিয়ে ওনারা কদমতলা ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন। এবারে আমি চলে এসেছি কদমতলা ঘাটের কাছে। দেখতেই পাচ্ছেন সুন্দর শোভাযাত্রা নিয়ে ঘাটের সামনে একেবারে চলে এসছে। এটি রাসের গাড়িতে করে নিয়ে আসা হয়েছে দেবী প্রতিমাটা। আপনাদের আমি খুব কাছ থেকেই মায়ের দর্শন করাবো। 2026-এ আমি শুভেন্দু চেষ্টা করলাম আপনাদেরকে কৃষ্ণনগর শহরে পোষকালী পুজো মণ্ডপ দেবী প্রতিমা দেখানোর। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার তো আছে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আমি মায়ের কাছ থেকে দর্শন করাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই মায়ের গায়ে যেসব অলংকার দিয়ে সাজানো হয়েছে সেগুলো খুলবে, সেটাও দেখাবো আপনাদের। ভিডিওর সঙ্গে থাকবেন। দেখুন কত আনন্দ করছে। মাকে বিদায় জানানোর সময় সকলে কত উল্লাস হয়ে নাচানাচি করছে। আবারও একটি বছরের অপেক্ষায় আপনাদের আমি সামনে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক রাত পর্যন্ত কৃষ্ণনগর শহরে পোষকালী ঠাকুরের বিসর্জন হয়। অত রাত পর্যন্ত তো থাকতে পারি না, প্রচণ্ডই ঠান্ডা, বুঝতেই পাচ্ছেন। পেছনের চালিটা সরিয়ে নেওয়া হলো। এই দেখুন মায়ের সন্তান তো মায়ের কাঁধে উঠেছে। এবার একটা একটা করে মায়ের গা থেকে গহনা খুলবে, আপনাদের সেটাও দেখাবো। এই দেখুন মায়ের কাঁধের ওপরে বসে একটা একটা করে গহনা খুলছে। মায়ের কাছে সন্তানরা তো সারা জীবনই ছোটোই থাকে। খুবই ভালো লাগলো আমার। আপনাদের আমি বাচ্চুপল্লীর পুজো মণ্ডপ দেবী প্রতিমা পুজোও দেখিয়েছিলাম। সেই বাচ্চুপল্লীর দেবী প্রতিমার গহনা খোলাটা আজ আপনারা দেখছেন। কৃষ্ণনগর ডনবক্স স্কুল আসছে, মেরি মাইকেলের হসপিটালটা ছেড়ে গিয়ে এই বাচ্চুপল্লীর দেবী প্রতিমার আপনারা দর্শন করছেন। যাতে করে কৃষ্ণনগরের বাইরে যেসব মানুষজন থাকে তারা জানতে পারে যে কৃষ্ণনগর শহরে মানুষ কোনো পুজোতেই পিছিয়ে থাকে না। পোষকালী সেটাও খুবই বড় বড় দেবী প্রতিমা হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। আবারও দেখা হবে সবার সাথে। রাধে রাধে।